সেদিনই যদি সত্যিটা স্বীকার করতে, তাহলে আমরা আমাদের ঘরের বউকে আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে আসতাম। ওলের সঙ্গে ঋষির বিয়েটাই হতো না, আর এত কমপ্লিকেশনও হতো না, আর মেয়েটাকেও আমরা এরা মকালে হারাতাম। তাই তোমার যুক্তিতেই বলি, ওলির মৃত্যুর জন্য তোমরাই দায়ী অমিতাভ। কারণ সত্যিটা জানা সত্ত্বেও তোমরা গোপন করেছিলে। আপনারা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের বক্তব্যটাই শুনবেন? প্লিজ যেটা করতে এসেছেন সেটা করুন। স্যার অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার আপনি চলুন। এক মিনিট, আপনি ওনাকে এভাবে নিয়ে যেতে পারেন না। আগে আমাদের বিয়েটা কমপ্লিট হবে, তারপরেই উনি যাবেন। আর শুধু উনি নন, আমিও যাব সাথে। কখনোই নয়, সেটা কিছুতেই হতে পারে না। ঋষিকে এখনই যেতে হবে। মামু প্লিজ এটা ভুলে যেও না, আমি যে পোস্টে কাজ করি সেখানে আমাদেরকেও আইনটা জানতে হয়। সুতরাং আগে বিয়েটা হবে, তারপরে আমরা থানায় যাব। ঋষি এসো, আপনারা সবাই আসুন। থাক থাক জাহ্নবী, থাক থাক মা। সুখে থাক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোরা সুখী হ। এবারে তো আমাদের যেতে হবে। চলুন অফিসার। তোমরা কোথাও যাবে না, ও পুলিশ আনবে। তোমরা আমার ড্যাডি আর মামাকে নিয়ে যাচ্ছ কেন? বাবা কাঁদে না, আমরা একটু পরেই তো চলে আসবো। চলো, আমি যাবো তোমাদের সঙ্গে। চলো চলো চলো, আমিও যাব তোমাদের সঙ্গে। তোমাদেরকে যেতে হবে না, তোমরা একটু বাবির খেয়াল রেখো, আমরা একটু পরেই চলে আসবো। তোমরা যাও, বাড়ি যাও। চলো। না, তোমরা কোথাও যাবে না, ও পুলিশ আনবে। তো তোমরা আমার ড্যাডিকে নিচ্ছ কেন? আসুন আসুন, আপনারা বসুন প্লিজ। স্যার প্লিজ। ইটস ফাইন। আগে বলুন আমার স্বামীর বিরুদ্ধে আপনার অভিযোগটা কি? বাহ, তোর হাবভাব দেখে তো মনে হচ্ছে তোর কোনো ধারণাই নেই যে ঋষির বিরুদ্ধে কি অভিযোগ হতে পারে। মামা এখানে আমি তোমার সাথে কথা বলতে আসিনি,
আমি যার সাথে কথা বলতে এসেছি তার সাথে প্লিজ কথাটা বলতে দাও। বেশ। আর এমনিও আমরা একটা অনুষ্ঠান ছেড়ে এসেছি, আমাদের ফিরতে হবে, অনেক তাড়া আছে। আমার ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই। যেখান থেকে তোরা এসেছিস সেখানে ফিরে যাবি ভাবলি কি করে? ঋষিকে তো লক আপে নিয়ে যাবে। আমার মেয়ের জীবনটাকে শেষ করে দিয়ে তোরা নতুন জীবন শুরু করতে যাচ্ছিস। ভাবলি কি করে রে যে আমরা সেটা হতে দেব? শোনো মামি, অলিকে আমি বা ঋষি কেউ শেষ করিনি। অলি অসুস্থ ছিল, যা হয়েছে অলির অসুস্থতার কারণেই হয়েছে। কে কে অসুস্থ ছিল? তার জন্য কে দায়ী ছিল? অলি কি অসুস্থ ছিল? ওর এরকম কোনো কমপ্লিকেশন কি বিয়ের আগে ছিল? আমরা কোনো অসুস্থ মেয়ের সাথে ঋষির বিয়ে দিইনি, আর সেটা তুই খুব ভালো করে জানিস, কারণ তুই 3 বছর আমাদের বাড়িতে ছিলিস। আমি কমপ্লিকেশনস যে একেবারেই ছিল না তা তো নয়, ওর তো একটা হাইপার টেনশনের প্রবলেম ছিলই। আর মাঝে মাঝেই তো ওর মাথা ব্যথা করতো, সেটা ট্রিটমেন্ট তোমরা কিন্তু প্রপারলি করাওনি। ওষুধ খেলেই কমে যেত, সেই জন্য আর গুরুত্বই দাওনি। তোমরা যদি প্রপারলি ট্রিটমেন্টটা করালে তাহলে ওর এক্স্যাক্টলি কি কি কমপ্লিকেশনস ছিল সেগুলো তো জানা যেত। সেই অনুযায়ী ঋষিও ডিসিশন নিতে পারতো যে ওরা বাচ্চা নেবে কি নেবে না। তার মানে তোর বক্তব্য হচ্ছে যে আমরাই দায়ী, হ্যাঁ, আমাদের মেয়ের মৃত্যুর জন্য আমরাই দায়ী, এই তোর বক্তব্য তো? আমি কিছুই বলতে চাইছি না, আমি শুধু এটাই বলছি ওলির মৃত্যুটা সত্যিই খুব দুঃখজনক, কিন্তু এতে কিন্তু কারোর হাত নেই। যথেষ্ট হাত আছে, এবং যে হাতটা আছে সেটার প্রমাণও আমাদের কাছে আছে। দেখুন অফিসার, আপনি একটু যদি কাইন্ডলি তাড়াতাড়ি করতে পারেন, কেননা এদের সংস্পর্শ আমাদের ঠিক ভালো লাগছে না। যত তাড়াতাড়ি এদের থেকে যেতে পারি তত ভালো। হ্যাঁ প্লিজ আপনি বলুন, কি জানতে চান? মিস্টার ঋষি সেন, অলির সাথে আপনার বিয়েটা কি করে হয়েছিল? স্যার ওদের বিয়েটা জাহ্নবী, আমাকে কথা বলতে দাও। ওনারা যখন অভিযোগটা আমার নামে করেছেন তখন প্রশ্নের উত্তরটা আমিই দেবো। ঠিক আছে ঋষি বলো। অলির সঙ্গে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আচ্ছা, আপনি তো আগেই বিবাহিত ছিলেন এবং ম্যাডামকে আপনি যথেষ্ট ভালোবাসতেন, তাহলে দ্বিতীয় বিয়েটা কেন? আমার সঙ্গে অলির বিয়ে হয় 8 বছর আগে। জাহ্নবী নির্দেশ হয়ে যায়। জাহ্নবীকে আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু জাহ্নবীকে আমরা খুঁজে পাই না। পুলিশকেও জানিয়েছি, থানায় ডায়েরি করেছি, পুলিশও অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পুলিশও জাহ্নবীকে খুঁজে পাইনি। আমরা অনেক ওয়েট করেছি জাহ্নবীর জন্য। এরপরে আমরা ভেবেছিলাম কোনো না কোনো দিন জাহ্নবী আমাদের কাছে ফিরে আসবে, কিন্তু আসে না। এরপর বছরের পর বছর পেরিয়ে যায়, ওর কোনো হদিশ পাওয়া যায় না। তখন বাধ্য হয়ে আমার বাড়ির লোক, আমরা সবাই মেনে নিই যে আমরা জাহ্নবীকে হয়তো চিরকালের মতনই হারিয়েছি। হয়তো কোনোদিনই আমাদের কাছে আসবে না। জাহ্নবী হয়তো মারা গেছে, কারণ ও বেঁচে থাকলে হয়তো আমাদের কাছে নিশ্চয়ই ফিরে আসতো। এবং ও ফিরে আসে সব থেকে বড় কারণ ছিল ওর মা। কারণ সাগর দিঘি থেকে আমি যখন জাহ্নবীকে নিয়ে আসি তখন ও আর ওর মা আমাদের বাড়িতেই থাকতো। জাহ্নবীর কাছে জাহ্নবীর মা ছাড়া কেউ নেই, কারণ আমরা ভেবেছিলাম জাহ্নবী যদি কোনোদিন ফিরে আসে নিজের মায়ের জন্যই ফিরে আসবে। আর ওকে হারিয়ে ফেলার, ওকে ছেড়ে থাকার কষ্টটা আমি নিতে পারিনি। আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। তাই আমার অবস্থা দেখে বাড়ির লোকেরা ঠিক করে আমার আবার বিয়ে দেবে। আর আমি বাড়ির লোকের কথায় রাজি হয়ে গেছিলাম, কারণ আমার এই নিঃসঙ্গতা হ্যান্ডেল করার পসিবল হচ্ছিল না। আমি ক্রমশ এক অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম, দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার। তাই ভেবেছিলাম বিয়ে করলে এই নিঃসঙ্গতা থেকে অ্যাটলিস্ট মুক্তি পাব। জীবনে নতুন কোনো মানুষ আসলে তাকে ভালো রাখতে গিয়ে হয়তো নিজেও ভালো থাকতে পারবো। তাই যখন অলির সঙ্গে আমার আলাপ হলো, ওকে আমি আমার পাস্টের সব ঘটনা বললাম, ও সব শুনল। আর তারপরেও বললো যে আমার পাশে থাকবে। সেটা শুনে আমার ভালো লেগেছিল। তখন আমার মনে হয়েছিল যে আমার ভেঙে যাওয়ার আমিটাকে ও আবার গড়ে তুলতে পারবে। তাই আমি বিয়েতে রাজি হয়ে গেল। এর কথার মানেটা বুঝতে পারছেন?
আমার মেয়েকে ও বিয়ে করেছিল একটা এক্সপেরিমেন্ট করার জন্য। আমার মেয়ে অলি ওর কাছে একটা এক্সপেরিমেন্টের সাধন মাত্র ছিল। ও কিন্তু ভালোবেসে আমার মেয়েকে বিয়ে করেনি। ও জাস্ট একটা চান্স নিচ্ছিল দেখতে যে আমার মেয়েকে বিয়ে করলে ওর নিঃসঙ্গতাটা যায় কিনা। দেখুন, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এই বিয়েটা অ্যারেঞ্জড ম্যারেজ ছিল, লাভ ম্যারেজ নয়। আর একটা মানুষকে তাকে সম্পূর্ণ না চিনে তাকে ভালোবাসাটা পসিবল নয়।